কি করি? এটা কি খুলবো না খুলবো না? না, খুইলাই দেখি, যা হওনের হইব। ওরে বাবা পালাই। এদিক আসো। তুমি গাছের আড়ালে লুকিয়ে আছো কেন? আমার কাছে আসো। তোমার কোনো ভয় নেই। তুমি তো অনেক সাহসী ছেলে। কি নাম তোমার? রাজু। রাজু, আমাকে তুমি কত বড় উপকার করেছো। অনেক বছর আগে আমাকে একটা লোভী খারাপ জিন ওই সিন্ধুকে ভরে এই জলাশয়ে ফেলে দেয়। সেই থেকে আমি এই জলাশয়ে বন্দী ছিলাম। আর তুমি আমাকে এই বন্দী জীবন থেকে মুক্ত করেছো। তোমার জন্য আমি মুক্ত হলাম। কি চাই তোমার, বলো আমাকে। আমার কিছু লাগবো না। রাজু, তুমি কোথায় থাকো? ওইদিকে দাদুর কাছে থাকি। কেন, তোমার বাবা মা কোথায়? বাবা আছে আর মা মইরা গেছে। ও রাজু, না জেনে তোমাকে কষ্ট দিলাম। এই গভীর জঙ্গলে একা একা আসছো কাঠ কাটতে। তোমার ভয় লাগে না? দাদির অনেক কষ্ট হয়ে যায়, তাই আমি আইসি কাঠ কাটতে। তুমি তো অনেক ছোট। এই জঙ্গলে অনেক হিংস্র পশু আছে, যারা তোমাকে ক্ষতি করতে পারে। তোমার বাবা জানে তুমি এই জঙ্গলে কাঠ কাটতে এসেছো। এই জঙ্গলে আমাদের বাড়ি না, আমাদের বাড়ি অনেক দূরে। সৎ মা আমাগো মারতো, তাই আমি আর আমার ছোট বইন রানী, আমরা দুইজনে বাড়ি থাইক্কা পালাইয়াইছি। বলো কি রাজু, আমাকে পুরো ঘটনাটা খুলে বলো। নবাব জাদা এখনো ঘুমুচ্ছে? এই নবাব জাদা, এবার উঠেন। অনেক কাজ পড়ে আছে, গুলো আপনার মরা মা এসে করে দিবে। কাজ শেষ করে ফেলবো। মা, আমি ইচ্ছা। রাজু তার ছোট্ট বোন রানীকে ডেকে তুলছে। আর এত ভোরে এখানে বসে আরে, আর ভয় করে না? তুমি এত ছোট বয়সে অনেক কষ্ট সহ্য করেছো। আজ থেকে তোমাকে আর কষ্ট পেতে দিব না। রাজু, এটা রাখো। যখন আমার কথা তোমার মনে পড়বে, এটা ধরে আমাকে ডাকবে। আমি হাজির হয়ে যাব। পানি থেকে তোমার কুড়ালটা উঠিয়ে দেই। আর কিছু জ্বালানি কাঠ। রাজু, আমি এখন যাচ্ছি, শীঘ্রই দেখা হবে। তোমাকে যে আমি কথা দিয়েছি আজ থেকে তোমাকে আর কষ্ট পেতে দিব না। রাজু সারাদিন জঙ্গলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়ায়। হঠাৎ একটি পাখির ছানা দেখতে পেয়ে দাঁড়ায়। উপরে তাকিয়ে দেখে একটি পাখির বাসা। রাজু বুঝতে পারে ছানাটি ওই বাসা থেকে পড়ে গেছে। তাই দেরি না করে ছানাটিকে পাখির বাসায় রাখার জন্য গাছে উঠে দেখে আরো দুইটা ছানা বাসায় বসে আছে। রাজু ছানাটি বাসায় রেখে নেমে আসে। কিছু দূর যেতেই রাজুর সামনে আচমকা লাফিয়ে পড়ে একটি বাঘ। রাজু বাঘটিকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। মনে পড়ে পড়ে দেওয়া পাথরটির কথা। রাজু পকেট থেকে পাথরটি বের করে পরীকে ডাকে।
সঙ্গে সঙ্গে পরী এসে বাঘকে তাড়িয়ে দেয় এবং রাজুকে বাঘের আক্রমণ থেকে বাঁচায়। রাজু পরীকে সাথে করে তার দাদির কাছে নিয়ে আসে। দাদি, পরিমা আজকে আমাকে বাঘের হাত থেকে বাঁচিয়েছে। পরী রাজুকে বাঘের হাত থেকে বাঁচিয়েছে শুনে দাদি অনেক খুশি হলেন। পরী দাদির দুঃখের কথা এবং রাজু রানীর কষ্টের কথা শুনলেন। এদের কষ্টের কথা শুনে মনে অনেক কষ্ট পেলেন। পরী মনে মনে চিন্তা করলেন, এদের জন্য আমার কিছু করতে হবে। তাই পরী সবার কাছ থেকে বিদায় নিলেন। শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে হাজির হচ্ছি, তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নোটিফিকেশন পেয়ে নিন। কোনো নতুন কন্টেন্ট মিস করবেন না।